জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে গতবার থেকে শুরু হয়েছিল বাংলা নববর্ষ উৎসব। তো তারই ধারাবাহিকতা এবার অনুষ্ঠিত হচ্ছে। গতবার প্রথম হওয়ার কারণে স্বাভাবিকভাবে পহেলা বৈশাখে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এর আগে থেকেই হয়, বলা যায় প্রায় আপনার 2000 সালের পর থেকে এটা শুরু হয়েছে। বাকি একে ঘিরে র্যালি করা, মেজবান করা সেটা হয় নাই, সেটা গতবার থেকে শুরু হয়েছিল। তো এটা শুরু হওয়ার পর প্রাথমিকভাবে অনেকে এটাকে খুবই আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং ধন্যবাদ জানিয়েছে। আবার কিছু মানুষ মিশ্র প্রতিক্রিয়াও দিয়েছে যে উৎসবকে পহেলা বৈশাখের যে অন্য কর্মকাণ্ড, মূলত আমাদের দেশে একটা ব্যাপার হলো কোনো দিবসের কোনো নেগেটিভ বিষয় থাকলে ওই নেগেটিভটাকে, ওই দিবসটাকে নেগেটিভ বানিয়ে দেয়। তো পহেলা বৈশাখে আমাদের দেশে যা হয় সেখানে তো অবশ্যই শরিয়ার বিপরীত অনেক কর্মকাণ্ড আছে। বাকি নতুন বছরকে মানুষ উপলক্ষে একটু আনন্দ করা, উদযাপন করা, সেটার মধ্যে শরিয়া বিরোধী কোনো কিছু যদি না থাকে, মনিব ভাই বলেছেন। দেখা গেছে যে সবচেয়ে বড় হলো একটা নেগেটিভের যে পজিটিভটা আছে সেটাও তুলে ধরা উচিত। বাংলাদেশের মানুষ উৎসব প্রিয় মানুষ, উৎসবে তারা নানাভাবেই দেখা যায় কোনো না কোনো ভাবে অ্যাটেন্ড করে। তো সেটা যদি বৈধতা, সেটার মধ্যে ইসলাম এবং নিজের ঈমান আমল নষ্ট না হয় এরকম কর্মকাণ্ড থাকে। তো জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র মূলত বাংলাদেশের সংস্কৃতি এবং বাংলাদেশের যে অধিকাংশ মানুষ যে চিন্তা চেতনা লালন করে, সেই চিন্তা চেতনার ভিত্তিতে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশের আসল প্রোগ্রাম বাংলা নবযাত্রা নামে প্রোগ্রামটি শুরু করে। বাংলা নববর্ষ উৎসব তারা ধারাবাহিকতায় এবারে হচ্ছে এবং গতবার যতটা সাড়া ফেলেছিল আপনারা দেখেছেন যে বিদেশি মিডিয়াগুলো তো তা উঠে এসেছিল এবং অনেকে বলতেছিল যে এই দিবসের তারা আবার কোত্থেকে আসলো, এরকম নানান ব্যাপার স্যাপার। তো আমি আমার যে একটা বক্তব্য সেটা হলো যে আমরা যদি এটা কন্টিনিউ সুন্দরভাবে শৃঙ্খলার সাথে করতে পারি, একটা পর্যায়ে দেখা যাবে এটাই হবে বাংলা নববর্ষের আসল প্রোগ্রাম ইনশাআল্লাহ। তো সেই ধারাবাহিকতা এবারও হচ্ছে এবং এবারেরটা গতবারের চেয়েও নান্দনিক এবং আকর্ষণীয় হবে। আপনারা সবাই আসবেন, সে প্রত্যাশা রইল।